সেটার সাথে দেশের বাইরে থেকে আমরা 3টে এরিয়াতে আমরা এক্সপার্ট কোচ বা সাপোর্ট নিচ্ছি। একটা হেড কোচ হিসেবে উনি আছেন, আপনারা অলরেডি শুনেছেন। আমরা ফিটনেসের জন্য একজনকে নিয়ে এসেছি এক্সপার্ট, এবং গোলকিপিংয়ের জন্য একজনকে নিয়ে এসেছি। এই 3জন ওভারঅল ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন। সেই সাথে আমাদের যারা স্থানীয় কোচ আছেন, সাপোর্টে আমাদের যারা আছেন, আমাদের ফিজিওথেরাপিস্ট আছেন, এরা সকলে মিলে আমরা একটা স্ট্রং টেকনিক্যাল টিম গঠন করতে যাচ্ছি। তো এটা আমি আশা করি যে আমাদের ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্টের জন্য এটা কাজে দিবে। অ্যান্ড ফর মিস্টার জেরার্ড, হি উইল বি looking after and responsible, and he will take interest in developing overall youth football in the country. He will have the freedom even to go to the district level matches and watch the games, scouting from there, preparing the under-20 team, getting into under-17 later on, and overall youth development programs will be a teamwork of our overseas coaching support plus our local resources, including our technical director and the assistant coaches, whatever we have here. So this is the overall parameter of our activities. I hope we could make it clear. Thank you. কোচ নিয়োগ বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে, ডেভেলপমেন্ট কমিটি ঠিক নিয়োগ করেন, ওনার চুক্তিও ফুটবল ফেডারেশনের সাথে। ওনার কাজের জব ডেসক্রিপশনটা রয়েছে ইয়ুথ ডেভেলপমেন্টের, বাট হি ইজ এ কোচ of Bangladesh Football Federation for youth development purpose. তো সুতরাং এটা ফেডারেশন থেকে দায়িত্ব নেবে। দ্বিতীয়ত হলো যে আমাদের কনস্ট্যান্ট যেটা ঢাকাতে মাঠ, প্লেয়ারদের থাকার জায়গা, এগুলোর অসুবিধা আছে। তো এটা ফেডারেশন চেষ্টা করছে। আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা পাচ্ছি, মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে নিয়মিত আমাদের যোগাযোগ হচ্ছে, এবং জাতীয় স্টেডিয়ামকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, কমলাপুরকে আমরা আরেকটু ওখানে রেসিডেন্সিয়াল যে প্রবলেমটা আছে এটা আমরা কীভাবে সলভ করতে পারি, বা ঢাকার অন্যান্য ফিল্ডগুলোতে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, এটা নিয়ে কাজ চলছে। তো এই কনস্ট্যান্টটা আমরা আশা করি হয়তো আরেকটু সময় লাগবে, আমরা কাটিয়ে উঠব। আর বিকেএসপি এবং শামসুল হুদা ফুটবল একাডেমি এ দুটো আমাদের সাথে সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা বিকেএসপিতেও প্রয়োজন হলে পাঠাচ্ছি, ওখানেও রাখছি। তো আসলে ফুটবলটাকে তুলে আনতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস লাগবে, এবং আসার কথাটা হলো আমরা যাদের কাছে সহযোগিতা চাচ্ছি সকলেই সহযোগিতা করছেন। যেমন এবার এই যে ক্যাম্প করানো আন্ডার-20 এবং আন্ডার-17 যেটা হতে যাচ্ছে, আমাদের কয়েকটা লিগের সাথে এই সময়টা ওভারল্যাপ করে যাচ্ছে, এবং আমরা অধিকাংশ ক্লাবের সাথে আমরা কথা বলেছি, কর্তৃপক্ষ এসেছিলেন, তারাও বলেছেন যে জাতীয় প্রয়োজনে ক্লাব তাদেরকে আমাদের ন্যাশনাল টিমকে সর্বাত্মক সহযোগিতা করবেন। অ্যান্ড দেন এগেন জাতীয় প্রয়োজনে আবার বায়োলজে যে কিছু অব্লিগেশন থাকে এজ গ্রুপের প্লেয়ারকে নেওয়ার জন্যে, সেটাও ফেডারেশন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। তো আসলে এটা একটা টিমওয়ার্ক, সকলেরই অংশগ্রহণের মাধ্যমেই, সকল স্টেক হোল্ডারদের অবদানের মাধ্যমেই বাংলাদেশের এই ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে।